গতকালকে আমাদের উপদেষ্টার মধ্যে একজন ভদ্র মহিলা দায়িত্ব পেয়েছেন। তিনি বলতেছেন ওয়াজের নামে এমন কিছু কথা আমরা শুনতে পাই যেটা নারীদেরকে অপমান করা হয়। তা আমরা বলতে চাই বিগত বছরে অনেকেই কিন্তু ওয়াজের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল। বিদায় যা বলবেন একটু বুঝে শুনে বলেন। আপনাদের তো ক্ষমতা কিছু দিনের জন্য। আর আপনি একজন মা, নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর বিধান ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? এই জন্য আমরা পর্দার ওয়াজ করি। নারীদেরকে আমরা কখনো অপমানজনক কখনো মন্তব্য করি না, কারণ আমরা জানি প্রত্যেকটা নারী আমাদের মায়ের মতো, আমাদের বোনের মতো, আমাদের মেয়ের মতো। কথা বলে ঠিক? আর ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলে ঠিক? বিধায় আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি আলেমদের ওয়াজ ভুলতে যান না, তাহলে আপনাকে আগে আলেম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউব ইন্টারনেটে ওয়াজ ছড়াও, ইউটিউব ইন্টারনেটে অশ্লীল গান, নাটক, সিনেমা ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নাই। হ্যাঁ, দেশে একজন অ্যাডভোকেটকে, জ্যান্ত মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো, এগুলো নিয়ে বিচার করেন। দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, সেগুলোর বিচার করেন। যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে, বিভিন্ন কথা বলে, ওদেরকে ধরেন। আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এদেশের ওলামা ইকরাম সবচাইতে ভদ্র মানুষ। কথা বলে ঠিক এরা। ওয়াজ মাহফিলে কি বলা লাগবে আপনি শিখাবেন। কথা কন না কেন? আপনারা শিখাবেন। তাহলে এত বছর মাদ্রাসায় পড়ে আমরা কি শিখলাম? আর যদি আমাদের ভুল ধরে, আমাদের মুরব্বী আছে, ওলামা ইকরাম আছে, তারা ভুল ধরে, আপনাদের ভুল ধরা লাগবে না। আর আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি? যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি। আমরা কোন নারীকে গালি দেই না, কারণ আমাদের ঘরেও নারী আছে। কথা কন না কেন? নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যাপার আপনি শিখাবেন। আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি। বাংলাদেশের কোন হুজুর বউকে পিটায় না। কথা কন। কোন আলেমের স্ত্রী ব্যাপারটাই চলে না, কোন হুজুরের মেয়ে ব্যাপারটাই চলাফেরা করে না। আমরা পর্দার ওয়াজ করি। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, নারীরা পর্দা করবে। এটা নফল না ফরজ? আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবে। সেই কথাটাই আমরা বলি। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আমরা পর্দার ওয়াজ করি মা, পর্দার ওয়াজ। কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না। একটা মা সন্তান জন্ম দেয়, সেই মাটা যদি ভালো হয়, সন্তানটা ভালো হবে। এই জন্য আমরা ওয়াজি বলি, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক? আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবো ইনশাআল্লাহ। নারীর মর্যাদা সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনি আমাদেরকে শেখাবেন। যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কথা কন। বাপরে বাবা, গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না? মাথায় খেলেন। নিজেদের দায়িত্ব পালন করেন, এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না। ঠিক আছে? আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেন। নারীরাও দায়িত্ব পালন করবে, তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনা। কথা বলি ঠিক? এটা আমাদের বলার দায়িত্ব। এখন পর্দা করা না করা, মানা না মানা, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা তো কাউকে জোর করে বোরকা পরাইতে পারবো না। পারবো কি? আল্লাহ কি বলেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া।
কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নেই। কথা কি বোঝা গেল? তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বলা, এই এতটুকুই আমরা পালন করি। এখন মানা না মানা আপনাদের বিষয়। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করে সমাজে চলতে হবে। কথা বলে ঠিক আছে? আর কেউ যদি বলেন আমি পর্দা করব না, সে ফরজ বিধান লঙ্ঘন করলো, সে গুনাহগার হয়ে গেল। বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে দিতে পারে। কথা বলে ঠিক কেন? কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দায় চলার কারণে। আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করে। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা, আমি কথা বলে কি অপরাধ করলাম? এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? না হলে আরো বেশি বলবো। উনিও বলবে, আমরাও বলবো, বলতে বলতে সমাধান হবে। উনিও বলেছেন আমি আলেমদেরকে নিয়ে ডায়লগ করবো। ঠিক আছে, আপনি ডাকেন, আমরা রেডি আছি।